নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। এ হচ্ছে ডায়মন্ড হারবারের জেটি। এখানে কিছু লোক নামলো আর কিছু লোক উঠলো। এই হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবার। এটা হচ্ছে গিয়ে মোহনা। এই মোহনাতে সেই তিনটে নদী এক জায়গায় হয়েছে। এখানে পারাপার দেখা যাবে না। এখন যেহেতু জেটিতে নেমেছে লোক, উঠেছে লোক, তাই ডায়মন্ড হারবারের পাড়টা কাছে চলে এসছে। আস্তে আস্তে এটাও দূরে সরে যাবে। এবার গাড়ি ছেড়ে দিয়েছে, চলছি আমরা। তবে এখানকার জলের ঢেউ আর আগে যে জল ছিল স্নিগ্ধ, আর এখানের জলটা একটু উত্তাল আছে। তো যাই হোক, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন এখানকার জলের ঢেউগুলো একটু বড় বড়। এটা সাগরে এসে পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি এটা মোহনা। এইখানেই গঙ্গাসাগরের বান আসে। এইখানেই বানকে কামান মেরে ছোট করে দেয়। এখানে দেখুন পারাপার দেখা যাচ্ছে না, এতটাই গভীর, এতটাই দূরত্ব বেড়ে গেছে পাড়ের, প্রায় পার দেখাই যাচ্ছে না। তো এইভাবে করে আমাদের ক্রুজ চলছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ভারী মজা লাগলো এই পর্যন্ত আসতে। দেখতে দেখতে সময় অনেক কেটে গেছে। যত লোক আছে সবাই দেখছে। এই ভদ্রলোক ক্যামেরাতে প্রচুর ফটো তুলেছে আর তুলছেও ফটো। পারাপার কিছুই দেখা যাচ্ছে না এখানে। একদম মিডিল পয়েন্টে চলে এসেছি। আস্তে আস্তে ক্রমশ গঙ্গাসাগরের দিকে এগিয়ে আসছি। কচুবেড়িয়া। এখানকার জলের কালারও আলাদা হয়ে গেছে এবং এখানকার জলের ঢেউটাও একটু খেলা শুরু করেছে। দেখতে ভালোই লাগছে। আমাদের তো মনের ইচ্ছে ছিল আরও বড় বড় ঢেউ হবে, আরও বড় বড় এই ঢেউ দেখব। তো সেটা এখানে হয় না, সেটা গঙ্গাসাগরে হয়। যেখানে নাকি আমরা নামবো, ওই দ্বীপটাতে নেবে মন্দির দর্শন করে তারপরে আমরা আস্তে আস্তে গঙ্গাসাগরের দিকে যাব। পায়ে হেঁটেই কাছেই, সেখান থেকে সেটা দেখা যাবে। এখানে পারাপার কিছুই দেখা যাচ্ছে না, এত গভীর এবং এত দূরত্ব বিশাল। আর এইসব দ্বীপেতে কারেন্ট, বিদ্যুতের চাহিদা পূর্ণ হয়। এখানে টাওয়ার বসানো আছে এই নদীর বুকে। সেই টাওয়ারের মাধ্যমে টাওয়ার টু টাওয়ার করে তারের লাইন চলে গেছে দ্বীপে। সেই লাইন থেকেই বিদ্যুৎ জ্বালানো হয়, কারেন্ট জ্বালানো হয়। লাইট, পাখা, এদের বিদ্যুতের যা কিছু সমস্যা, সেই কারেন্ট থেকে সমস্যার সমাধান হয়। তো এখন দেখতে থাকুন কীভাবে যাচ্ছে, কত গভীর, কত দিকে, কোনো পারাপার কিছু দেখা যাচ্ছে না, এত ভয়ঙ্কর। এটা সম্পূর্ণটা ভিডিওতে দেখাতে পারছি না, ক্যামেরায় আসছে না ততটা। তো যতটা আসছে ততটাই দেখাচ্ছি, তাতেও অনুভব করতে পারবেন যে কিছু পার দেখা যাচ্ছে না। তবে দূরে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, ছোটো ছোটো দেখা যাচ্ছে। এই টাওয়ারগুলো ক্রমশ কাছে আসছে, যেই টাওয়ারগুলো দিয়ে বিদ্যুৎ গেছে এইসব দ্বীপে। তো আস্তে আস্তে টাওয়ারটা অনেক কাছে চলে আসছে। এই টাওয়ারগুলো এই নদীর মাঝখানে কীভাবে কংক্রিট করে কীভাবে পুঁতেছে, যেমন ব্রিজ তো একটা বাঁধনের মধ্যে থাকে, এটা তো কোনো বাঁধন নেই, আলগা একটা টাওয়ার বসানো আছে জলের বুকে। তার উপর থেকে তারের বাঁধন চলে গেছে, এক খুঁটি থেকে আরেক খুঁটি, এক টাওয়ার থেকে আরেক টাওয়ার, এইভাবে করতে করতে বহু দূর থেকে এই তারের লাইন আসছে, এসে এই নদীর বুক চিরে একদম সিধে চলে যাচ্ছে আমাদের দ্বীপে। যাই হোক, দেখতে থাকুন। এবার গাড়ি এগোচ্ছে। এই যে টাওয়ারের পূর্ণরূপ নদীর বুকে কীভাবে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে তারগুলো দেখতে পাবেন না, এই একের পর এক, একের পর এক টাওয়ার থেকে এক টাওয়ারে তার চলে গেছে। তো মোটামুটি আমরা প্রায় এগিয়ে এসেছি অনেকটাই। খুব শিগগিরই হয়তো পাড়ের জেটি দেখা যাবে। জেটিতে নেমে আমরা ওখান থেকে ট্যাক্সি করে মন্দিরে যাব।
খুব অল্প সময় এই তো জেটি চলে এসছে, জেটি দেখা গেল, জেটি চলে এসছে। এবার এইখানেই আমরা নামবো আস্তে আস্তে। এইখানে নেবে ট্যাক্সি ধরে আমরা চলে যাব মন্দিরে। মন্দির থেকে মন্দির দর্শন ওরা করবে, আমি তো মন্দিরে যাই না। যাই হোক, তো দেখতে থাকুন। এই জেটিতে নেবে আমরা ট্যাক্সি ধরে সিধে মন্দিরে চলে যাচ্ছি। সেই জায়গাটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। ক্রমশ কাছে আসছে, আস্তে 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 একটা সিমেন্টের জেটি করা আছে, সিমেন্টের পার্মানেন্ট জেটি। ওই জেটিটার মধ্যেই আমরা আশা করি নামবো। ইনি তো ক্যামেরা দিয়ে ফটো তুলেই যাচ্ছেন, ক্যামেরাতে সব বিভিন্ন জায়গার বিভিন্ন ফটো তুলে যাচ্ছে। ওই যে টাওয়ার একটা দেখা যাচ্ছে, এই টাওয়ারগুলো দিয়েই লাইন এসছে এখানে। এরকম দ্বীপ এখানে কয়েকটা আছে, এটা একটা দ্বীপ। এই দ্বীপেতেই মেলা বসে পৌষ মাসে, পৌষ সংক্রান্তিতে, যেটা গঙ্গাসাগরের মেলা বলা হয়। কপিল মুনির আশ্রম আছে, সেই কপিল মুনির আশ্রম জলের তলায়, আগে বহু আগে জলের তলায় থাকতো। এই পৌষ মাস আসলে সেটা উপরে আসতো, তখনই মেলা বসতো, আবার জলের তলে তলিয়ে যেত। সেটার ধ্বংসাবশেষ শেষ হয়ে গেছে, এখন নতুন করে মন্দির তৈরি করে ওইখানেই দর্শনার্থীরা আসে, দেখে, এইখান থেকেই পারাপার হয়। এইটাই এই দ্বীপের জেটি। তো যাই হোক, এখন ক্রমশ কাছে চলে এসেছি। এই জেটিতে নেমে আমরা এবার ট্যাক্সি করে রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি মন্দিরে, এবার মন্দির থেকে আমরা চলে যাব গঙ্গাসাগরের দিকে। এই গঙ্গাসাগর চলে এসেছি। এই গঙ্গাসাগরটাই হচ্ছে গিয়ে সাগর। এখানে পারাপার কিছু দেখতে পাবেন না। এখানকার ঢেউটা অনেক বড় এবং জলের কালার অনেকটা নীলচে রঙের। ওগুলো একটু অন্যরকম কালার ছিল। এটা কিন্তু দ্বীপ পার হয়ে মন্দির দর্শন করে হেঁটে হেঁটে এইখানে এসেছি, কিছুটা দূরে আছে। তো এখানে এসে, এখানে এর আগে এসে স্নান টান করেছি আমি। তো এখানে যখন নাকি জো ছিল, যখন মেলা বসেছে, তখন আমি একবার এসেছিলাম, তখন ভোরবেলা স্নান টান করেছিলাম। যাই হোক, ভারী সুন্দর, দেখতে থাকুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব। ভারী চমৎকার। এবারকার জার্নি এখানেই আমরা সমাপ্ত করব। এই হচ্ছে সাগর, সাগরকে দেখুন, শেষ করলাম। ধন্যবাদ।